তিন নম্বর একটা বিষয় না বললে নয়, ছেড়ে যাচ্ছে, এই জন্য বলছি একটু কথা বোঝার চেষ্টা করেন। এই এলাকার বুরখার পার্সেন্টেজ কত? 100 জনে কজন মহিলা বুরখা পরে বলেন তো? সবাই পরে? বুরখা কি আপনার দাদি যে বুরখা পরতো ওই বুরখা, নাকি ফিতি বেঁধে টানা বুরখা? ওটা আবার বুরখা নাকি? অত বুরখার মধ্যে ওকে ভালো লাগে মডেলিংও, টাইট ফিট বুরখা। তো টাইট ফিট আবার বুরখা হয় নাকি? আইসক্রিম কি গরম হয়? আইসক্রিম যদি গরম হয় তো বুরখাও টাইট ফিট হয়। যেমন তারাবি মানে হুজুর বুঝাতে তাড়াতাড়ি, বুঝলেন না? তারাবি হুজুর বুঝেছে তাড়াতাড়ি, আর আমাদের 8 টাকার তারাবিতে 2 ঘন্টা 2.5 ঘন্টা এখনো লাগে, আর ও 37 টাকার নামাজের প্যাকেজ কমপ্লিট 30 মিনিটে। আবার একটু লম্বা যদি সোরা কিরা পাই, পিছন থেকে লুকমা দেয়। তোমার মতো তো মোটরসাইকেলে ঘুরে বেড়ায় না, মাঠে নিড়ায় বলে না? শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা শোনো, তোমরা জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। কেন দেখে বেড়ালে কি হবে? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদ করছি, আমি অনুবাদক। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী টপ পরে, যে নারী ছেলেদের মতো করে চুল কেটে ছোট করে, আছে না নাই? এক লোক স্টেশনে গিয়ে বলছে, ভাই কটা বাচ্চা দেখেন তো, ঘুরে বলছে একেবারে কিলিয়ে তোর মারির দাঁত সব ফেলে দেবো জানিস। আমি ভাই দেখছি না বোন, কি করে বুঝবো ভাই, আমাদের মতো চুল কাটা, এরকম পোশাক। তো এমন একটা পজিশন এসছে ভাই, আমি ভেবেছিলাম বাংলাদেশে ঢোকার পর মনে দেখবো সবাই বুরখার বুরখা। আল্লাহ এ দেশেও জিন্স পরে গো। কিছুদিন আগে তো আবার পোশাকের স্বাধীনতা চাওয়ার জন্য ব্লাউজ ছাড়া শাড়ি পরে ওই করেনি, আন্দোলন করেনি? বলেন ওদের বাপ বেঁচে আছে? মনে তো হয় না। এতিম তো ওরা, এতিম না হলে ওরা কেন এই কাজ করলো? 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস কি জিনিস আমাদেরকে একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়ির টিভিতে সারাদিন বোঝে না সে বোঝে না চলে, ওই হচ্ছে দায়ুস। চলে কি চলে না? নইলে ইন্ডিয়ান পাখিকে চিনলো কি করে গো? ইন্ডিয়ান পাখিকে চিনছে, আর বাংলাদেশের এক কুলাঙ্গার আর এক কুলাঙ্গারনি ইন্ডিয়াতে গিয়ে কাঁচা বাদামকে ভাইরাল করছে। তারপরে কথা শুরুতে আসসালামু আলাইকুম বলে, মানে বিসমিল্লাহ বলে মদ খাবে। একটা শিল্পীকে দেখলাম আপনাদের দেশে, তো সেদিন বলছে, আসসালামু আলাইকুম, আমার গান যেন একটু ভালো ভালো চলে, আমি যেন সঠিক পথে থাকতে পারি, আমার জন্য দোয়া করেন। ওরে শালা বাদ পারে, আশ্চর্য দুনিয়া গো। বলছে আমার গান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান হারাম। আর ও বলছে আমার জন্য গান মানুষ বেশি বেশি শুনে, তার জন্য দোয়া করবেন। আবার এক হুজুরকে দেখলাম যে কোন একজন ফিল্ম স্টারের কাছে গিয়ে দোয়া করছে, আল্লাহ এর সিনেমা যেন ভালো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এসে বলছে, শোনো, এক শ্রেণীর মানুষকে এত বেশি ভয় পায়, দাজ্জালকে এত বেশি ভয় পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা অবাক হয়ে গেলেন। আপনি তো বলেছেন দাজ্জাল সবচেয়ে খতরনাক, তার চেয়ে আবার ডেঞ্জার কে হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়াবি আলেম। কি বলছে? দুনিয়াবি আলেম। তো দুনিয়াবি আলেম যে এই কথা বললেন, দলিল কি? মুসনাদ আহমদ 21621। আপনি যদি বাংলাদেশের গোলাম রাব্বানির বক্তৃতা শুনেন, 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট গান। ও কি বলে, আমি গান শুনি না, তাহলে আল্লাহ ওহী করে মনে হয়। কি গো, গানের সুরে গজল করা মানে ওই গানটাকে কতবার শুনে শুনে ও রিপিট করেছে, অথচ পেটে লাথি মারলে 10টা হাদিস বেরোবে না। বলেন আপনি আনেন, যারা সুর করে আমার মতো এসে বক্তৃতা শোনেন, আপনারা মনে হয় খুব কম হলো 50টা প্লাস হাদিস শুনেছেন আজকে। তো এইভাবে আমাদের সমাজ পরিবর্তন হবে না ভাই। আর একটা আছে আপনাদের পুষ্পা হুজুর, নাম রেখেছে পুষ্পা হুজুর, ইয়াংদের নাকি আইডল। আরে
খালি প্রেমে দেয় কি আসিফ কি আবরার না কি একটা আসিফ কি না বলে নাম, ওই আছে আরেকজন তো আবার ওই জান্নাতের গন্ধ নিয়ে এসছে সৌদি আরব থেকে, জান্নাতের গন্ধ নিয়ে এসছে, ক্রিকেট খেলছে, প্যান্টটা খুনুর নিচে। বলেন তো হাদিস নম্বর কত বলেছিলাম মনে আছে কারোর? মুসলিম শরীফের কত নম্বর হাদিস বলেছিলাম? প্যান্ট নিচে গেলে থাকার জায়গা জাহান্নাম, মনে নাই? 195, 195। কথা বোঝা গেল কি? আমাদের মধ্যে মারামারি বুকের নিচে নাকি নাভির উপর, জোরে আমিন নাকি আস্তে আমিন, না না এটা আমাদের মধ্যে মারামারি এটা নিয়ে। তারপর হচ্ছে ওই সম্মিলিত মোনাজাত করবো কি করবো না। আশ্চর্য কথা গো, ইবাদতি ঠিক হচ্ছে না, মোনাজাত নিয়ে মারামারি করে। ইমাম সাহেব এসে বলছে, এ আমার প্রতিপালক, এবার আমি 10 বিঘা ধান বুনেছি, আমার ধানে আমি আল্লাহ তুমি বরকত নাজিল করো। সবাই বলছে আমিন। আমার তো জমি নাই রে ভাই, কথা বলে বুঝেন, আমার তো জমি নাই, তো আমি আমিন বলবো কেন? ইমাম সাহেব যদি চুপি চুপি আল্লাহকে বলে ফেলে, এ আমার প্রতিপালক আমি জেনা করেছি ক্ষমা করো, আমি বলছি আমিন। আশ্চর্য ব্যাপার, জেনা আমি করলামই না বলছে আমিন, ও জেনা করেছে ওর জন্য আমি আমিন বলবো মানে? কথা বুঝছেন কিনা আমার? সহিহ বুখারী হাদিস নম্বর 1107, 1115, 1116 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সলাতি মুনাজাত, সলাতি মুনাজাত। তার দলিল নেবেন, মুনাজাতের সংজ্ঞা হচ্ছে এই যে হচ্ছে দুই ব্যক্তির মধ্যে গোপন আলোচনা, যেটা তৃতীয় ব্যক্তি শুনবে না। কেমন দেখেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন চুপে চুপে পড়ছেন কে শুনছে বলেন তো? আল্লাহ। আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে আমার বান্দা প্রশংসা করলো, দুজনের মধ্যে গোপন আলোচনা, তৃতীয় ব্যক্তি শুনলো না, এর নাম হচ্ছে মুনাজাত। আপনি জানাজায় গিয়েছেন, জানাজায় গিয়ে একটা দোয়া পড়তে হয়, কার কার মুখস্থ আছে? হাত তুলেন। আল্লাহ মাগফিরলি হাইয়িনা মাইয়াতানা, এটা কার কার মুখস্থ আছে? দেখেন পাবলিকের অবস্থা, এই 4-5 জন মাত্র। জি হাত নামান। এইখানে যে দোয়াটা আছে, এই দোয়াটার মানে যদি জানেন আপনি, তাহলে আপনি নিজে লজ্জিত হয়ে যাবেন। কেমন লজ্জিত হবেন? আপনাদের দেখেন এক লোক কাতারে থাকে, কাতারে আমাকে মেসেজ করেছে, মোটামুটি 20-22 দিন হলো আমাকে মেসেজ করে বলছে যে স্যার, অনেকে স্যার বলে ডাকে, ইংরেজি পড়ে তো, আমাকে স্যার একটা মাসলা জানতাম। বলেন, মানে লিখেছে ও হোয়াটসঅ্যাপে। আচ্ছা বলেন, আমি তো কাতারে থাকি, ওখান থেকে টাকা পাঠাই, তো ব্যাংকে যে ইন্টারেস্টটা হয় ওটা কি সুদ? না আপনি তো, আপনারা বুঝতে পারেন না আমার কথা। তা আমি আবার লিখলাম, ভাই ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ। কথা বুঝেননি? উনি বলছেন ব্যাংকে যে ইন্টারেস্টটা পায় ওটা কি সুদ? আরে ভাই সুদেরই তো ইংরেজি ইন্টারেস্ট। বোকার মতো প্রশ্ন না? আপনি বলছেন ভাই ওই আমুল দুধের প্যাকেটটা দেন তো, কোনটা? ওইটা দাম কত? কোনটা? ওই 10 টাকা বলা। আপনি বলছেন 10 টাকা বলা দুধের দাম কত? আরে ভাই নামই ওটার দামই তো 10 টাকা, আপনি তো বলে দিলেন। ঠিক আছে না? আমি একটা স্কুলে গিয়েছি, বাচ্চারা কত পাকা দেখেন। একটা ছেলেকে বলছি সালাম দেব, বলছি সাহিদ তোমার নাম কি? একা হেসে পাগল। বুঝছে স্যার আপনি কত পাগল। তাই বলছি, আমি তো মজা করছি ওর সাথে। আমি বলছি কেন? আপনি তো আমাকে বললেনই যে শাহিদ তোমার নাম কি? আমার নামই তো শাহিদ, আপনি ধরলেনই তো। আসলে তো তাই। আপনি যখন বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, পুরো আপনি যদি পুরোটা পড়েন তার অর্থ কি? আল্লাহ যারা উপস্থিত ক্ষমা করো, আল্লাহ যারা মারা গিয়েছে ক্ষমা করো, আল্লাহ যারা ছোট তাদেরকে ক্ষমা করো, আল্লাহ যারা বড় তাদেরকে ক্ষমা করো, আল্লাহ যারা উপস্থিত তাদের ক্ষমা করো, আল্লাহ যারা উপস্থিত নাই ক্ষমা করো, আল্লাহ যারা আমরা যেন ইসলামের উপরে থাকতে পারি। এরপরে আর দোয়া আছে, কিন্তু পাবলিক আমরা যাই হোক না কেন, হুজুর যখন একটু কাঁদবে তখনই তো মজা। বাংলা বলবে হুজুর তবে গা মজা, আরবিতে বলে বলে কোনো কাজ নাই। সেই ওই লোকের মতো সৌদি আরব গিয়ে দেখছে সবাই আরবিতে কথা বলে, ভাই মনটা খারাপ। বাংলাদেশ থেকে গেলাম, আরবি শিখতে কতদিন লাগবে? আর এক মিশরীয়র কাছে ডিউটি দিয়েছে, সন্ধ্যাবেলায় বসে আছে আর আজান পড়ছে, চট করে বুঝো সবই আরবিতে, খালি আজান দেয় বাংলায়।
মানে ও আল্লাহ আকবার বলে শুনে শুনে অভ্যস্ত। ও হচ্ছে আজান তো আমাদের নান্দাইলের মতোই পড়ছে, তাহলে এটাই বাংলায়। তো ও আর কাউকে জিজ্ঞাসা করতে পারে না যে সবই আরবিতে এদেশে আজান কেন বাংলায়। অতএব আসুন আমাদের জীবনটা এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত করি। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এলাকার মানুষকে কলিজাতে ভালোবাসি, এই জন্য এই কথাগুলো বললাম কোরআন এবং সুন্নাহ থেকে। সর্বপ্রথম আমি এবং আমার ভাইয়েরা যারা উপস্থিত এবং যারা বাইরে আছে মিডিয়ার মাধ্যমে শুনবে মাবুদ, সবাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে মাবুদ, তারা যেন কিয়ামত পর্যন্ত বাঁচলে হকের উপরে বাঁচতে পারে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে জানি না মাবুদ কি হালে রয়েছে, আমাদের বহু আত্মীয় কবরের মধ্যে চলে গিয়েছে মাবুদ। এই পৃথিবীর সমস্ত জায়গার খবর পেলেও মাটির তলের খবর আমরা পাই না মাবুদ গো। তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা পাপে জর্জরিত মাবুদ, অনেকেই ফজরে উঠতে পারি না মাবুদ, আমরা সবাই যেন ফজরে উঠে অতদিন পর্যন্ত সালাত আদায় করতে পারি যতদিন আমাদের কাছে মৃত্যু উপস্থিত হচ্ছে, সেই তো তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই পৃথিবীর বুকে আমরা যেন সবাই হানাফি, শাফি, মালিকি, খারেজি, মুতাজিলা নয় মাবুদ, সবাই যেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষক এই ভিত্তিতে, আল্লাহ তাআলা আমাদের গাইডদাতা এই ভিত্তিতে আমরা যেন একসাথে। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মির্জাপুর টাঙ্গাইল অন্তর্গত ডোহাতলি পশ্চিমপাড়া জামে মসজিদ, অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় লুকমান হাকিমের কিছু উপদেশ। উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন, শোনার পর এমন দু একটা কোরআনের আয়াত, দু একটা হাদিস কি কেউ সংগ্রহ করেছেন যে এখানে বসে সিদ্ধান্ত নিচ্ছেন যে আগামীকাল থেকে মানব? করেছেন? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি বলো আমি ঈমান আনলাম, আমি আল্লাহ ছেড়ে দেব না, পরীক্ষা হবে। অতএব আপনারা কি কোনো একটা হাদিস আপনার অন্তরে আজকে নাড়া দিয়েছে, এমন হাদিসটা শুনিনি, এই হাদিসটা আগামীকাল থেকে মানবো ইনশাল্লাহ, এরকম কোনো হাদিস শুনেছেন আজকে? দেখুন এখন আর ইনশাল্লাহ নাই। কেন? মাঝে বলেছি না যে পরীক্ষা করা হবে। বিষয় হচ্ছে কিয়ামত পর্যন্ত যদি কোরআন এবং সুন্নাহ শুনেন, যদি মনে না রাখতে পারেন, নিজের জীবনে অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে এগুলো শুনে কাজ নাই। কথা বুঝছেন আমার? মানে এই ঠান্ডার রাত্রিতে আজকে একটু ঠান্ডাটা কম আছে আলহামদুলিল্লাহ। মানে বসে থেকে এখানে থাকলেন, ভাগিদারি হলেন, যাওয়ার সময় দেখছেন যে ব্যাগের মধ্যে কিছুই নাই, তাহলে কি বোকার পরিচয় হয়ে গেল না? হাট করতে গেলেন, বাজার করতে গেলেন, ব্যাগ ভর্তি করে সবজি, মাছ, মাংস নিলেন, বাড়িতে গিয়ে দেখছেন যে ব্যাগের তলাটায় কাটা ছিল, ব্যাগ খেয়াল করে দেখছেন তলা দিয়ে সব পড়ে গেছে, আফসোস হবে কি হবে না? তাহলে আপনারা এই যে সন্ধ্যা থেকে বসে আছেন, আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি চিৎকার, কিন্তু এখন ব্যাগের মধ্যে খুঁজেন 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 চেষ্টা করেন, কিছু নেই। তাহলে কি হলো? লাভ হলো কি? লাভ হলো না। বলেন তো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটা? কে? শিরক। শিরকের উপরে আর পাপ নাই? কি সবাই বলছেন শিরক? সামনে থেকে শুনতে চাইছি, সবাই বলছেন শিরক, তাই না? কিন্তু শিরক কাকে বলে বুঝেন?
আল্লাহর সাথে কাউকে শরীক করাকে বলা হয় শিরক। মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন, তাহলে আপনাদের দেশে এত মাজার কেন? যেহেতু জানেন যে আল্লাহর সাথে শরীক করার নাম হচ্ছে শিরক, তাহলে এত মাজার তো হওয়ার কথা ছিল না। যেমন জ্ঞানী মানুষ সিগারেট খায় না, কেননা সিগারেটের গায়ে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে তোর ক্যান্সার হবে, মরবি। তো এটা যদি কোনো মানুষ খায় তাহলে বুঝে নিতে হবে ও স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, আদৌ শিক্ষিত না। বুঝছেন? তাহলে শিরক আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আপনার এখানে পাটের আবাদ হয়? পাট হয়। আবাদ কিসের বেশি হয় বলেন তো? ধানের। তো আপনি 100 কুইন্টাল ধান বিক্রি করেছেন, কোনোদিন স্কুলে যাননি, আপনাকে টাকা দেওয়া হয়েছে 50,000। এই 50,000 টাকা একটা একটা করে বেছে বেছে গুনে গুনে দেখবেন, দেখবেন না? যে কিনেছে সে যদি বলে না 50,000ই আছে, তারপর একবার গুনবেন। ছেলে আসলে বলবে বাবা বেটা টাকাটা একটু টেনে দেখতো ঠিক আছে কিনা। তারপরে আবার বলবেন বেটা এই নকল টকল নাই তো, জাল তাল নাই তো। বলবেন কি বলবেন না? আমি হাটে গিয়েছি, হাটে বাজারে গিয়েছি, সবাই গ্রামের মানুষ। 1 কিলো আলু কিনবেন 30 টাকা কেজি, নাকি 30 টাকা কেজি। তো 1 কেজি আলু কিনবেন, আলুগুলাকে বাঁচছেন, বেছে বেছে দেখবেন ওর দোকানে একটা ঝুড়ি থাকে, থাকে না? তো ঝুড়িটাকে নিয়ে আলুগুলাকে বেছে বেছে তুলছেন, খেয়াল করেন, এই যে তুলছেন। তোলার পরে এবার ওনাকে দিলেন দাড়িতে, নেন মাপেন তো। তো উনি যখন দাড়িতে তুলেছে 2টো আলু কম পড়েছে, এমন হয় না? তো 2টো আলু যখন কম পড়েছে, যে দোকানদার 5 ওয়াক্তের সালাত আদায় করে দাড়িওয়ালা লোক, ও নিজে ওর দোকান থেকে 2টো আলু যেই তুলে দিতে গিয়েছে, আপনি হাতটাকে ধরে বলছেন এই দাঁড়ান। মানে ওকে আপনি বিশ্বাস করতে পারেননি। 1 কেজি আলু যদি 20টা হয়, 18টা আপনি তুলে দিয়েছেন, আর আপনি এটুকু ভাবছেন ও যে 2টো দেবে ওই 2টোই পচা, গ্যারান্টি। বাস্তবতা বলছি। 30 টাকা কেজি আলু কিনতে গিয়ে আমরা যেভাবে যাচাই বাছাই করি, জান্নাতে যাওয়ার যে রাস্তা, সহি সুন্নাহ, কোরআনুল কারীম, ইসলাম, এই ইসলামকে আমরা অত যাচাই বাছাই করে গ্রহণ করি না। হুজুর বলে দিয়েছে মানে ওটাই ফাইনাল, কিন্তু আমরা এগুলোকে যাচাই বাছাই করি না। অতএব ধর্ম নিতে হলে যাচাই বাছাই করে নিতে হবে। রাস্তার হকারকে দেখলে মনে হয় MBBS ডাক্তার, কিছুই জানে না, তাই না? ক্যানভাসারকে খেয়াল করেননি? এমনভাবে বলবে আমার এই পাউডার খেলে আপনার আর চুলকানি থাকবে না। অথচ ডার্মাটোলজি কত পড়াশোনা করে একজন ডাক্তার স্কিনের বিশেষজ্ঞ হওয়ার পর ট্রিটমেন্ট করেন, ভয় করেন কোন ওষুধটা দিব কোন ওষুধটা দিব না, কিন্তু ক্যানভাসারের কাছে সব সেম। তো ধর্ম আজকে মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছে। এই ধর্মটাকে ঠিকঠাক করে যাচাই বাছাই করে নিতে হবে। রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম 114টা সূরা দিয়ে সাজিয়েছেন। তন্মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান নামের একজন ব্যক্তি ছিলেন, যিনার ছেলের প্রতি উপদেশ আল্লাহ তাআলার ভীষণ ভালো লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলেকে দেওয়া বাবার উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। লুকমান হাকিম তার ছেলেকে অনেক উপদেশ দিয়েছেন, তার মধ্যে আমরা কয়েকটা উপদেশ শুনব। এই রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা জায়গায় অনেক বড় একটা খাদ রয়েছে, গর্ত রয়েছে। আপনার ছেলে ওই দিক দিয়ে স্কুলে যায়, ছেলের 18 বছর হয়ে গিয়েছে, তারপরে সন্তানকে বলেন যে বেটা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, ওই যে তোমার চাচার বাড়ি, চেয়ারম্যানের বাড়ি আছে না, ওখানে একটা গর্ত আছে বেটা, ওই জায়গাটা দেখে হাঁটবা। বলেন কি বলেন না? কারণ মা বাবার কাছে ছেলে তো বড় হয় না কোনোদিন।
ছেলে পাইলট হয়ে গেছে জাহাজের, তারপরে যদি সাইকেল নিয়ে বাজারে যায় তো বাবা বলে, বাবা এক সাইড দিয়ে চালাবো, বলে না? তাহলে আপনি আপনার ছেলেটা যেন ওই খাদের মধ্যে না পড়ে তার জন্য নসিহত করেন। তাহলে আপনার এই যে ইসলাম, এই ইসলামের বিষয়টা যেখানে খানাখন্দক রয়েছে, খাদ রয়েছে, সেই বিষয়টা কি মানুষকে, আপনার ছেলেকে জানাবেন না? জানানো দরকার। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। ছেলের নাম রেখেছেন আব্দুল্লাহ, ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান, ছেলের নাম আরো কত কিছু রেখেছেন। রাখার পর এখন ছেলেকে ডাকছেন আব্দুল্লাহ, ছেলে শুনে না। আবার আব্দুল্লাহ, না ছেলে শুনেই না। আবার আব্দুল্লাহ, এরপরে কি বেরোবে আপনার মুখ দিয়ে? বুঝতে পারছেন কি বেরোবে? খারাপ ভাষায় ছেলেকে সম্বোধন করে, তাই না? তো দেখা যাবে নাম আব্দুল্লাহ হলে আব্দুল্লাহর সাথে হর্ষই যোগ করে দেবেন, নাহলে দীর্ঘইকার যোগ করে দেবেন, নাহলে আরো নাম রেখেছেন কুদ্দুস, বলবেন ওই কুদ্দুসি, বলে না? তো এইরকম ভাবে আমরা আমাদের সন্তানদেরকে ডাকি। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার আব্বাজান, তোমাকে কিছু কথা বলি, শোনো বেটা। বলেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। কোন ব্যক্তি যদি শিরক করে, খাস তওবা ছাড়া পৃথিবীর বুকের এই মায়া ত্যাগ করে, অর্থাৎ মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ